আলাইকুম, শুভেচ্ছা নিন সবাই। আজ পয়লা বৈশাখ 1432 সোমবার। 14 এপ্রিল 2025 খরতাপ দুপুর। এখন আমি রয়েছি আমার বাসস্থানের শহর সিরাজগঞ্জের জেলখানা ঘাট, পুরাতন জেলখানা ঘাট, যমুনার নদীর পার। এটি যমুনা নদীর উত্তর পাশে মেসরা, তিস্তামুখ, বাহাদুরাবাদ, কুড়িগ্রাম ভারত প্রান্ত। বালুচরে ভরা যমুনার পশ্চিম পার। উজানে এবং ভাটিতে দুইটি স্পার কসবার দেওয়ায় নদী আসলে পূর্ব পাশে সরে গেছে। ওই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, চর অঞ্চলের এইসব বিদ্যুতায়িত গ্রাম, এগুলো নদী পূর্ব পাশে সরে যাওয়ায় হুমকির সম্মুখীন, মানে বিলীন হতে চলেছে। যদিও এই কাওয়াখোলা সদরের এই ইউনিয়নের বেশিরভাগ মানুষ বসবাস করে থাকে শহরেই, এমনকি ইউনিয়ন পরিষদ অফিসটিও এই জেলখানা, পুরাতন জেলখানা ঘাটের পাশেই। আর এটি যমুনা নদীর ভাটির অংশ, আর দক্ষিণের অংশ যমুনা সেতু, সড়ক সেতু ও রেল সেতু দেখতে পাচ্ছেন। এখান থেকে সর্বোচ্চ 10 কিলোমিটারের ভিতরেই হবে। ওর পাশেই গোড়াতে সবুজের সমারোহের দুটি ইকো পার্ক। আর যমুনা সেতুর পূর্ব প্রান্তে আকাশ একটি থাকায় দেখা যাচ্ছে না, নিরাপত্তাজনিতভাবে করা হয়েছে যমুনা সেতু ক্যান্টনমেন্ট। সেতুতে ক্যান্টনমেন্ট করা হয়েছে। দেশের এগুলো নিরাপত্তা, দেশের এগুলো গুরুত্বপূর্ণ স্থান হয়, ক্যান্টনমেন্ট রাখা হয়েছে। আর যমুনা সেতু 4.8 কিলোমিটারের ভিতরে সংকুচিত করে নিয়ে আসা হলেও আসলে এর ভাটিতে এবং উজানে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইসব অঞ্চল থেকেও যমুনার পশ্চিম পার সিরাজগঞ্জ আর পূর্ব পার ভবাপুরের সব অঞ্চল ধরলে 10 থেকে 15 কিলোমিটার বিস্তৃতি হবে। তো যাই হোক, আমি আজকে পরিচয়টা দিচ্ছি। আমি শেখ মোহাম্মদ রেজওয়ানুল হক, এই শহরেই বাসস্থান। পেশা আমি একজন ব্যবসায়ী। ফেসবুকের পাতার নাম ফেসবুক এবং ইউটিউব উভয় পাতার নামে খুনের কুটি। তবে ফেসবুকে সার্চ দিতে গেলে বাংলায় খুনের কুটি লিখতে হবে, অবলিক দিয়ে অলমোস্ট ফেলিং এ পার্ট। আর ইউটিউবে ইংরেজিতে খুনের কুটি দিয়ে সার্চ করে পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো, রিলস, শর্টস, উভয় জায়গার ভিডিওগুলো দেখবেন। নিঃসন্দেহে সবসময় চেষ্টা থাকবে ভালো থাকার, ভালো রাখার, ভালো কিছু দেখানোর।
যেগুলো প্রতিটি একটি বার্তা বয়ে নিয়ে আসে, শিক্ষণীয় হয়ে ওঠে, সেই চেষ্টাই থাকবে, অন্য কিছু নয়। আর যেটি আমি টুকটাক আমার পোস্টগুলোর ভিতরে শুধু লেখার ভিতরে বলেছি সাবস্ক্রাইব করতে, আমি নিজের মুখে আজকেই বলছি। আপনারা চ্যানেল দুটি দেখবেন, আপনারা ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করবেন। এগিয়ে যেতে হলে এগুলো সহযোগিতা আপনাদের প্রয়োজন। আন্তরিকভাবেই আশা করি যে সহযোগিতাগুলো আপনাদের কাছে পাবো। নিঃসন্দেহে আমার চ্যানেলটি, ইউটিউব, ফেসবুকের চ্যানেল, একটি ব্যতিক্রমী চ্যানেল এবং সর্বোচ্চ সত্যতায় চেষ্টায় ভরা থাকা এই চ্যানেল দুটি। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, দেখবেন। আবারও নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।